এখানে শত হাজারো ছেলের মাথার চুল ছোট করা আছে, উপরের দিকে চুল আছে, নিচের দিকে নাই। এই বোকা ছেলে, এটা তো ব্রাজিলের খেলোয়াড়দের, ইহুদি খ্রিস্টান। তোমার বাপ নাই? এই বোকা ছেলে, তোমার বাপ নাই? ওটা তোমার চাচা নাকি? তোমার মাথার চুল এমন কেন? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছন দিকে লেখা আছে 10-47, ওটা তো খেলোয়াড়দের। তোমার ওই গেঞ্জিটা যদি আমাকে দাও, আমি ওকে দিয়ে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না, পেশাব পায়খানার জন্য ব্যবহার করব না। তোমারটা গেঞ্জিটা যদি পাই, এভাবে থুথু দিয়ে ওকে এ করে মারে দেবে। বোকা ছেলে, তোমার বাপ নাই, ওটা কি তোমার চাচা নাকি? তোমার মা নাই, ওটা কি তোমার খালা নাকি? কাল থেকে তুমি বাড়িতে গিয়ে বলিও, আব্দুর রাজাক সাহেব বলে গেছে, আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? তোমার মাকে বলিও তোমাকে খালা বলে ডাকতে বলেছে। এটা তোমার খালা নয়, এটা তোমার মা। এ কথাই ঠিক। দাঁত মেল করে হাসছো কেন বোকা ছেলে? তোমার মায়েরই তো এটা স্বভাব, তোমার মায়েরই তো নোংরা স্বভাব, তোমার মায়েরই তো ন্যাক্কারজনক স্বভাব। চলো আমাদের বাড়িতে, এসব হিসেব দিকে আমরা করি না। তোমার মায়েরই তো নোংরা স্বভাব। শোনো, এটা তোমার মা, এ কথাই ঠিক, তোমার খালা নয়, এটাই তোমার মা, এটা তোমার ফুফু নয়। তোমার মা নয়, এটা হলো হস্তিনী মহিলা। এখানে যত ছেলের মাথার চুলে ভাবে আছে, সব মাই হস্তিনী মহিলা। এমন কোন মায়ের বেটা আছে, পুরুষ আছে চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জে, যে বলতে পারে আমার বউ হস্তিনী নয়? আপনার বউ যে হস্তিনী নয়, তো ছেলের চুল এমন কেন? আর আপনি তো তার চাচা, এ কথাই শিখ, আপনি তার সদবাপ। ফালতু কথা বলছেন, আমার ছেলের এটা হবে না, বলে রাখলাম আপনাকে। এটা আপনি তার সদবাপ, এটা আপনি তার সদবাপ, আপনি তার সদবাপ, আপনি তার কাপুরুষ বাপ। আপনাকে আমি ঘৃণা করি, আপনাকে আমি ঘৃণা করি। আপনি নিজে বিকৃত হয়েছেন, চরিত্র বিক্রি করেছেন, ছেলে মেয়েকে নষ্ট করেছেন। আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ নবী বলছেন, বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা তিনটে জিনিসের নাম: 1 মোহর, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। পরিবার কন্ট্রোল করতে হবে। বাপ হলে পরিবার কন্ট্রোল করতে শিখতে হয়। আল্লাহ নবী বলছেন, আনফিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। তারপরে বলছেন, অলা তারফ আনহম আশা কাদাবান, শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না। শক্তভাবে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দাও। ওই ইহুদি খ্রিস্টানদের মতো মাথার চুল ছাঁটা হলে নাম কাজ, আর নাম হারাম। এটাই হলো শিষ্টাচার? একই শিষ্টাচার বলে? ওই গেঞ্জি যাতে 10 লেখা আছে, ছেলে গায়ে দেওয়া আছে, এটাই শিষ্টাচার? একই শিষ্টাচার বলে? মেয়ের নখ বড় হয়ে আছে, এটাই শিষ্টাচার? মেয়ের নখে নেল পালিশ আছে, এটাই শিষ্টাচার? মেয়ে স্কিন পায়জামা পরে আছে, এটাই শিষ্টাচার? বাড়িটা ছবি মূর্তিতে ভর্তি আছে, এটাই শিষ্টাচার? আর একজনের কথা নিয়ে দিনরাত কাটে বাড়িতে, এটাই শিষ্টাচার? ছেলেটা টাকনোর নিচে প্যান্ট পরে আছে, এটাই শিষ্টাচার? মেয়েটা নগ্ন পোশাক পরে আছে, এখন ফ্যাশন বোরকা পরে এসেছে, এটাই শিষ্টাচার? ও কোন কাতে শুইবে, ডান কাতে না বাম কাতে, সেটা জানে না, এটাই শিষ্টাচার? জামাটার কোন হাত আগে ঢোকাবে সেটাই জানে না, এটাই শিষ্টাচার? পেশাব পায়খানাতে ঢোকার সময় ও কি দোয়া পড়বে, কোন পা আগে ঢোকাবে সেটা জানে না, এটাই শিষ্টাচার? কোন পায়ের জুতাটা আগে পরবে সেটাই জানে না, এটাই শিষ্টাচার? কোন পাখান মসজিদে ঢোকাবে সেটাই জানে না, এটাই শিষ্টাচার? আর স্বাভাবিক গতিতে বিবাহের যে নিয়ম নীতি, সবাই মিলে, গ্রামের লোক সবাই বসে ওই মেয়েটার মুখে ক্ষীর তুলে দিবে, ন্যাক্কারজনক নোংরা থোবড়া চাঁপাইনবাবগঞ্জের, এটাই শিষ্টাচার? সবাই মিলে মেয়ে দেখতে যাবে, মেয়ে দেখে টাকা দিবে, আংটি দিবে, এটাই হলো শিষ্টাচার? বউ বায়না করে সবার সামনে বউ নিয়ে এসে টাকা হাতে দিবে, এটাই হলো শিষ্টাচার? তারপরে বিবাহের যাবে ডুলি বিবি, চ্যাংড়া ছুল্লু সবাই যাবে, সেটাই হলো শিষ্টাচার? মেয়ের কাছে বিবাহ পড়াবে,
সেটাই হলো শিষ্টাচার। বিবাহের পরে যখন বিবাহের আগে লোকগুলো যখন যাবে তখন তার বিবাহ ঘেরবে, এক গিলাসে শরবত পানি দিবে, এক গিলাসে লবণ পানি দিবে, এটাই হলো শিষ্টাচার। প্রতারণার নাম শিষ্টাচার। প্রতারণাকে শিষ্টাচার বলে, প্রতারণাকে শিষ্টাচার বলে। ওখানে মাঝে খরচ দিতে হবে, এটাই হলো শিষ্টাচার। পান বেঁধে যেতে হবে, এটাই হলো শিষ্টাচার। ছেলের পক্ষ থেকে আপনার ক্ষীর কাঁচিতে বরহন্তাতে 4 জন গেছে, তাই বাপের পক্ষ থেকে 4 জন গেলে, মেয়ের পক্ষ থেকে 4 জন আসলে বাপের পক্ষ থেকে 8 জন যাবে, এটাই হলো শিষ্টাচার। আমাটা ব্যবহার দিতে হবে, এটাই হলো শিষ্টাচার। ফার্নিচার মেয়ের বাপকে দিতে হবে, এটাই হলো শিষ্টাচার। মেয়ের বাপকে সাইকেল দিতে হবে, মোটর সাইকেল দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, এটাই হলো শিষ্টাচার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তোমার বাড়ির মানুষ। চাঁপাইনবাবগঞ্জে যত মহিলা পুরুষ আছে সবার উচিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বাড়ির মানুষ, তার সাথে অন্তত ধর্মীয় ব্যাপারে পরামর্শ করবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তুমি মহিলা মানুষ, মহিলা বৈঠক করছো, আমার সাথে পরামর্শ না করেই তুমি ভুল করছো, এ কথাই ঠিক। তুমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তাফসির মাহফিল করো, তুমি টাকা খরচ করছো, এই টাকার জবাব তোমাকে দিতে হবে, এই কথাই ঠিক। এই তাফসির মাহফিল চলবে না। তুমিও ধোঁকাবাজ, তোমার বাপও ধোঁকাবাজ, তোমার বক্তাও ধোঁকাবাজ। হ্যাঁ বেটা, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তোমার বাড়ির মানুষ। শোনো, আমি বলছি, আমি তোমার বাড়ির মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাবকে নিয়ে কথা বলিনি। তোমার বক্তাকে একটু এই ভাষাটা বলতে বলো তো। তুমি যাকে টাকা দিয়ে ডেকে নিয়ে এসেছো, অগ্রিম টাকা তুমি দিয়েছো। তুমি তাফসির মাহফিল নামে সম্মেলন করেছো, তুমি এত নম্বর থেকে এত নম্বর আয়াত তাফসির করতে দিয়েছো। তোমার মুফাসসির বলবে, বলতে বলো না একটু, কত বড় তার সাহস, একটু বলুক না। আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কিসসা কাহিনী বলিনি। আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। একটু বলতে বলো না। এই যে আমি বলছি, তোমার বাপের ক্ষমতা থাকলে প্রমাণ করো যে আব্দুর রাজ্জাক একদিন আমার কাছে টাকা চেয়েছিল। বলুক দেখি। সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীর বাঙালি যে যেখানে আছে। 90 সাল থেকে আমি বক্তব্যের মাঠে আছি। তুমি আমার সাথে পরামর্শ করবে না দিনের ব্যাপারে, কার সাথে করতে চাও? তুমি যদি আমার সাথে করতে না চাও, তোমার ভিতরে সংকীর্ণতা আছে, এই কথাই ঠিক। তোমার ভিতরে প্রতারণা আছে, এই কথাই ঠিক। তুমি একজন মহিলা মানুষ, মহিলা বৈঠক করো। কে তোমাকে মহিলা বৈঠক করতে বলেছে? তুমি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেছ মহিলা বৈঠক কিভাবে হয়? তুমি যার সাথে পরামর্শ করো সে একটু বলুক না, তার কত বড় সাহস, সে বলুক। আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি, এটা কথা বলুক না। এই যে আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। এই যে বললাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। ক্ষমতা থাকলে তুমি উল্টিয়ে ধরো। আমি এই কথাগুলো বলছি কেন? আমার ভিতরে একটা আফসোস আছে, একটা দুঃখ আছে। তুমি আমার সাথে পরামর্শ না করে এগুলো করতে যাও কেন? বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডাকলে পায় না। আরে ডাকলে পাওয়া যায় না, একদিন তো পাওয়া যায়। আজকে তো এসেছি,
তো তুমি যদি বলো যে আমাকে আমার প্রত্যেক পাড়ায় আসতে হবে, তাহলে বাংলাদেশের মাটিতে তো সিলেটও আছে, বাংলাদেশের মাটিতে তো চট্টগ্রামও আছে, বাংলাদেশের মাটিতে তো আরো সব জেলা আছে, ইন্ডিয়া আছে, পৃথিবীর বিভিন্ন দেশ আছে। তো তুমি ভাগ করে দাও, তুমি ওইদিকে যাবা কেন? আমি তো বলেছি যেদিন আমি আসব, এটা আমার জন্মভূমি হলে কি হবে, আমার একটা দাবি থাকবে, যেদিন আমি উপস্থিত হব অন্তত 10 কিলোমিটার আশেপাশে কোনো পুরুষ নারী বাড়িতে থাকতে পাবে না। ও তো আসবে, আসবে হিন্দুকে আসতে হবে। যেমন আজকে হিন্দুর সাথে অনেক কথা আছে, ও তো আসবে, আসবে হিন্দুকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি, জাহেলিয়াতের যুগে নারীদের দাম দেওয়া হয়নি। আগে জাহেলিয়াতের যুগের কয়েকটি কথা শেষ করি। অন্য এক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ওই ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবিত মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তুমি, তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে? জাহেলিয়াতের যুগে যত মেয়েকে জীবিত অবস্থায় বাপে মাটিতে পুঁতে দিয়েছে, সব মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ তোমার মা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতেছে? কি জবাব দিবে? মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ হারামা হুকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা চিরদিনের জন্য বাপ মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। 2, ওয়াদাল বানাত, আল্লাহ তাআলা মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম করেছেন। 3, মানাওয়াহাত, কৃপণতা, কৃপণতা, আল্লাহ তাআলা কৃপণতাকে চিরদিনের জন্য হারাম করেছেন। 1, মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। ভুলেও কোনোদিন বইয়ের পাল্লাতে পড়ে নিজে মন খারাপ করে মায়ের সামনে জোরে কথা বলবো না। এই ছেলে বলো যে ইনশাআল্লাহ কখনো বলবো না। বলো, তোমার দেখে মনে হবে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, এরপরেও তুমি মুখ খুলতে পাবা না, এটাই ঠিক। শুধু মুখ খোলা কেন, ওই ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না। শুধু জোরে হাঁটে কেন, ওই ঘরে তুমি জোরে কথা বলতে পাবা না যে ঘরে তোমার মা আছে। মনে হচ্ছে তোমার আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, এটাই ঠিক, আসলেও ঠিক। কেন? তোমার মা খালি তোমার বউকে গালি দেয়। তুমি টাকা পয়সা দিলে টাকা পয়সা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয়, পাল্টা আবার তোমাকে বলে তুই বের হয়ে যা, তুই বের হয়ে যা, তোকে রাখবো না, তুই তোর বউ নিয়ে চলে যা, তুই তোর বউ নিয়ে চলে যা। মায়ে বলছে না, এখন কি করবা, মুখ খুলতে পাবো না। আব্দুল হিসেবে আমাকে যে বের করে দিছে, ভদ্রতা বজায় রেখে পারলে থাকো, না হলে বের হয়ে যাও, কিন্তু মুখ খুলতে পাবো না। একবারে সবই উল্টা। আরে টাকা দিচ্ছি আমি, আমার মা বলছে তোকে রাখবো না বাড়িতে। একেবারে উল্টা চলবে, এ কথাই ঠিক। একটু আপনি আপনার ছেলে মেয়েকে টাকা দিচ্ছেন কিনা সেটা দেখা দেখি নাই, আপনি আপনার বোনের ছেলেকে দেখাশোনা করেছেন কিনা সে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, খালেদার বেটাকে তোকে টাকা দিতে বলেছিলাম, তোর বড় বোনের ছেলেটাকে ভাগনাটাকে বলেছিলাম তুই নিয়ে যা, তুই নিয়ে যাস নি, তুই আমার কথা শুনিস না, তুই মায়ের কথা শুনিস না। আমার ছেলে মেয়ের কথা আমার মা বলে না, কার কথা বলছে? আমার বোনের ছেলে মেয়ের কথা। একটা কি সোজা হলো? একটাও যে সোজা নয়, সবই যে উল্টা। এরপরে মুখ খুলতে পাবেন না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল এভাবে ঘোষণা দিয়েছেন। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। আমি আর আপনি ওই খেলা বুঝতে পারি আর না পারি,
যদি টাকার হার জিত থাকে সেটাই হলো জুয়া। ফুটবল, ক্রিকেট, আন্তর্জাতিক খেলা, এটা হলো সবচেয়ে বড় জুয়া। খেললো ব্রাজিল আর হলো কাতারে, টাকা কাতারওয়ালা ফকির পায় না, ভিক্ষা দিতে পারে না। আর তোমার গায়ে থাকলো খেলোয়াড়ের গেঞ্জি, অবাক হয়ে গেলাম। ছি ছি, খেলোয়াড়ের মাথার চুল তোমার মাথায় দেখি। লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামতে যাচ্ছি, একটা লোক দৌড়িয়ে আসলো, এসে বলছে আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। তো ছেলেটার মাথায় হাত দিয়ে আমি দোয়া করছি, ইতিমধ্যে দেখছি ছেলেটার মাথার বাম দিক দিয়ে 3টা দাগ টানা আছে এইভাবে। তা আমি মনে করলাম যে ছেলের মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল। এটা আমার খুব দৃঢ় ধারণা হলো, ছেলের মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, এরকম হয়েছে। ছেলে হয়তো চুল ছেঁটে নিবে না। দেখি আবদুল্লাহর ছেলে ওরকম করে। আবদুল্লাহর ছেলে নাপিতের কাছে চুল ছাঁটতে যায়, নাপিতের কাছে নিয়ে গেলে চিল্লাচিল্লি শুরু করে দেয়, দাদি দাদি, ওর দাদি চুল ছেঁটে দিবে। এটা হতে পারে, তাই আমি ধারণা করলাম। তো এখন ওই দোয়া করার পরে নিচে নামতে ঘুরতেই দেখি ওই চুল ছাঁটার সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডে এইভাবে 3টা দাগ দেওয়া আছে। তা আমি বললাম কি খবর ভাই, এটাই কি ছেলের মাথায় দাগ নাকি, এটাই নাকি সেটা? তো হাসছে। তাই আমি বললাম যে লন্ডন পয়সা উপার্জন করতে এসেছে, আদর্শ বিক্রি করতে আসিনি। পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। আগামীকাল দুপুর হতে হতে তুমি তোমার মাথার চুল ছেঁটে এভাবে করে নিবে, সামনে পিছে সব সমান। এটাই যদি থাকে, তোমার বাপ সত্যি মুনাফেক, তুমিও সত্যিই মুনাফেক। তুমিও মুনাফেক, তোমার বাপও মুনাফেক, তোমার মাও মুনাফেক। তাফসির মাহফিলের মতো মিথ্যা কাহিনী শোনো আর উঠে চলে যাও আর বলো বাপের বেটা আছে, বক্তব্য দিয়েছে, বাপের বেটা আছে, বক্তব্য দিয়েছে, কি দিল জি, সেই তো জি কি যে দিল। ওই মুনাফেকি আমি চাই না, বুঝেছো? এই মুনাফেকি চাই না। আগামীকাল সন্ধ্যা হতে হতে যেন মাথার চুল এরকম না থাকে, নাপিতের কাছে গিয়ে সব ছেটে নিতে হবে। ওটা আর একজনের আদর্শ। ও ইহুদি, ও খ্রিস্টান, ও তোমারটা নিবে না, ও তোমারটা নিবে না। আল্লাহ না করে দিয়েছে। আল্লাহ বলছেন লান্তার জাহানকাল ইহুদ নাসারা হাত্তা তাত্তাবে মিল্লাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না, ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না, ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না। আপনি খ্রিস্টান হয়ে যান, আপনি ইহুদি হয়ে যান। এই কথা আল্লাহ বলছেন। কাকে? আমাদের নবীকে। এই কথা আল্লাহ বলছেন। ওরা স্বভাবে এত দুর্বল, এত খারাপ। যার মাথার চুল তোমার মাথায় এসেছে, যার বৈশিষ্ট্য তোমার কাছে এসেছে, তোমার একটু ঘৃণা হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুয়া খেলা হারাম। জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, সেটা জায়েজ। যখন ফুটবল খেলা হারজিত টাকার নেই তখন জায়েজ, গ্রামের ছেলেরা খেলে, স্কুল ফিল্ডে খেলে, ক্রিকেট খেলে, এটা জায়েজ। আর যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, সেটা আরো খারাপ। যাতে টাকার হারজিত নেই, যাতে শরীর চর্চাও নেই, সেটা আরো খারাপ। সেটা কি? মান লাইবাবে নারদেশের ফাঁকা দাঁত খালা এদহপি দামে খিঞ্জির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যত পৃথিবীতে জন্ম নিয়েছে, আরো যত নিবে, এসব খেলাতে যারা অংশগ্রহণ করে তারা তাদের হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন যে অংশগ্রহণ করলো সে শুকুরের রক্তের মধ্যে হাত ডুবিয়ে দিল। সকাল হতে হতে বাড়িতে গিয়ে আগে ক্যারাম বোর্ডটা ভাঙবা, ভেঙে চুলাতে দিয়ে বা জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। এর পরেও যদি তোমার ক্যারাম বোর্ডটা থেকে যায়, তুমি সত্যিই মুনাফেক, তুমি বক্তব্যের মানো না, এমনি এসেছো। ওই ভালোবাসা আমি চাই না। তোমার ওই নকল মিথ্যা ভালোবাসা দিয়ে আমাকে সম্মান করতে হবে, এটা আমার প্রয়োজন নেই।
তোমার এখানে আমি টাকা নিয়ে বক্তব্য দিতে আসিনি, তোমার পরিবর্তনের জন্য আমি এসেছি, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এরা জান্নাতে যাবে না। এখান থেকে ফিরতেই হবে যে কোনো মূল্যে। বলছিলাম, সালমান বিন ইয়াজিদ বলছেন যে আমি আর আমার ভাই আল্লাহ রাসূলের কাছে গেলাম, আমরা 2 ভাই গেলাম, দিয়ে বলছি আল্লাহর নবী শোনেন, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, তাসিলুর রাহেমা ও তাকরি জাইফা ও তাফালো, আমাদের মা মুলাইকা মেহমানকে খেতে দেয়, আমাদের মা মুলাইকা মানুষের সাথে সদাচরণ করে, আমাদের মা মুলাইকা এই করে এই করে এই করে, অনেক ভালো কাজ করে। তো আমাদের মা জাহেলিয়াতের যুগে মারা গেছেন, এই কাজগুলো কি তার কোনো উপকারে আসবে? কালা না না, তোমার মা যেহেতু মুসলমান হয়নি, কাজে এই কাজগুলো তোমার মায়ের কোনো কাজে আসবে না। আচ্ছা ঠিক আছে আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়াদাত উখতান লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো হাল যালিকা নাফিউল্লাহ, এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল ওয়াদাতুল মাউদাতু ফিন্নারে, যে মাটিতে পুঁতেছে, আল ওয়াদাতুল মাউদাতু ফিন্নারে, যে মাটিতে পুঁতেছে আর যাকে পুঁতে দেওয়া হয়েছে সবাই জাহান্নামে যাবে। ওর মা জাহেলিয়াতের যুগে তার একটা বোনকে, জীবিত বোনকে মাটিতে পুঁতে দিয়েছে। জাহেলিয়াতের যুগের কথা চলছে। সম্মানিত দিনী ভাই বোন, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার 8টা মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। তাহলে এতে বোঝা যাচ্ছে যে জাহেলিয়াতের যুগে মানুষ তার মেয়েকে কি করত? মাটিতে পুঁতে দিত। একটা লোক ইসলাম গ্রহণ করার পরে বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে 10 জন মহিলা আছে আমার অধীনে, আমার 10 জন বউ। তা আল্লাহ রাসূল বললেন 4 জন রেখে বাকি তালাক দিয়ে দাও। তাহলে বোঝা যাচ্ছে জাহেলিয়াতের যুগে মেয়েদের বিবাহের ব্যাপারে কোনো নিয়ম কানুন ছিল না। একজন এসে বলছে, আল্লাহর নবী, 2 বোন আমার বউ হিসাবে আছে, ওরা নিজ 2 বোন, ওরা নিজ 2 বোন আমার বউ হিসাবে আছে। তো আল্লাহ রাসূল বললেন যে 2 জনের 1 জনকে তালাক দিয়ে দাও, 2 বোন একসাথে বউ হিসেবে থাকতে পাবে না। বোঝা যাচ্ছে যে জাহেলিয়াতের যুগে 2 বোন 5 বোন একসাথে এক পুরুষের অধীনে থাকা কোনো সমস্যা ছিল না। এর নাম জাহেলিয়াত। এইখানে আরেকটি জরুরি কথা, বাচ্চা, এখন স্বামী মারা গেলে কয় মাস মেয়েদের থাকতে হয় বিবাহ বসতে পাবে না? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলে দিতে হবে, কানের দুল খুলে দিতে হবে, এটা হলো হিন্দুদের নীতি। স্বামী মরার সাথে সাথে গয়নাগাঠি খুলে দিতে হবে, এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন নতুন কিছু পরতে পাবে না, নতুন গয়না কানে নাকে দিতে পাবে না, নতুন কাপড় পরতে পাবে না, সাজগোজ করতে পাবে না। কতদিন? 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো। কিভাবে? বাড়ির পিছনে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো, তরমুজ বাঙ্গি জোগানোর জন্য যে কুঁড়ে ঘর করে, পটল জোগানোর জন্য, ওইভাবে একটা বাড়ির পিছনে কুঁড়ে ঘর করে দেওয়া হতো। ছাইতলা থালিতে ভাত খেতে দেওয়া হতো। আর যে টিনের প্লেট গিলাসটা নষ্ট হয়ে গেছে, ওটা আর কেউ পানি খায় না, এরকম গিলাসে পানি খেতে দিত। আর যে কাপড় পরে থাকতো সেই কাপড় কোনোদিন পরিষ্কার করা হতো না। শোক পালন। এক বাড়ির পিছনে কুঁড়ে ঘরে
2 ময়লা যুক্ত কাপড়ে, 3 ছাই তোলা থালিতে ভাত, 4 ময়লা যুক্ত ভাঙা টিনের প্লেটে গিলাস পানি, অন্য কেউ সেটা স্পর্শ করবে না। ওর স্বামী মারা গেছে, ওটা আইনি, ওখানে কেউ যায় না, স্বামীকেও খেয়ে নিয়েছে, ওর সব কিছু ভিন্ন করে দাও। কতদিন? 1 বছর। 1 বছরও পবিত্র হতে পাবে না। আবার 1 বছর পরে পদ্ধতি কি? গাধা অথবা উটের গোবর মাথায় মাখতে হবে। গাধা বা উটের গায়ের সাথে লজ্জাস্থানকে ঘষতে হবে, তারপরে পবিত্র হবে। এর নাম জাহেলিয়াত। এর নাম জাহেলিয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাকের ফুল, নাকের দুল, কানে যা আছে, দামি কোটি টাকা দামের শাড়ি পরে আছে, ওইভাবেই থাকবে। স্বামী মরে গেছে, তাতে কি হবে? সুন্দর ঝকঝকে হয়ে থাকবে, ময়লা কাপড় পরতে হবে না। নিরাপদ স্থানে, যদি স্বামীর বাড়ি নিরাপদ না হয়, যেখানে নিরাপদ আছে সেখানে চলে যাবে। যে কোনো অনুষ্ঠানে যেতে পাবে না, ইচ্ছা হলে এখানে সেখানে যেতে পাবে না, নতুন কাপড় পরতে পাবে না, নতুন গয়না পরতে পাবে না। কতদিন? 4 মাস 10 দিন। তো ওইটা কি ছিল, এটা কি ছিল? এর নাম জাহেলিয়াত। এর নাম জাহেলিয়াত। তো মহিলাদের দাম জাহেলিয়াতের যুগে ছিল কি? ছিল না। স্বামী মারা গেলে কত তার পদ্ধতি। এই তো হিন্দুরা কি করলো, স্বামী মারা গেলে ওর স্বামীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, বউটাকে কি করবে? আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। তার নাম ছিল সতীদাহ প্রথা। আরো কত কি এখন আছে, যার স্বামী মারা গেছে তার খোঁজ নিয়ে দেখেন, ওদের বিধিবিধান দেখেন, মহিলাদের 5 পয়সা দাম দেয়নি। আরো হিন্দুরা যেটা সবচেয়ে মেয়েদের ক্ষতি করেছে, সেটা হলো বাপের জমি জায়গা দিবে না, 1 শতক দিবে না, ডিহিতে উঠতে দিবে না। বিবাহ দিয়ে দিয়েছি, চলে গেছিস, তুই যা, আর এখানে আসতে পাবি না। এত নোংরামি মুসলমানের সাথে করা হয়েছে। বাপের জমি ভাগ করে নিবে, 15 শতক জমি আছে, 5 শতক নিয়ে নিবে। তো কম হলো যে আব্দুল রাজ্জাক সাহেব? আরে কম হবে কেন? ওর স্বামী যে ওর বাপের 10 শতক পেয়েছে, ওর স্বামীর বোন ওর বাপের কয় শতক পেয়েছে? 5 শতক পেয়েছে। ওর স্বামী নিয়ে এসছে ওর বাপের 10 শতক, আর এ গেছে তার বাপের 10 শতক, 5 শতক নিয়ে, যে 15 হয়ে গেছে। তো ওখানে থাকলো 15 হয়ে গেল, এখানে 15 থাকলো, কম হলো কোথায়? এরপরও ভাইয়ের বেশি, এই জন্য সব আত্মীয় স্বজন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে। বাপের যত আত্মীয় স্বজন আছে, মায়ের যত আত্মীয় স্বজন আছে, এখনই যদি মেয়েটার স্বামী মারা যায়, মেয়েটা কোথায় আসবে? ভাইয়ের কাছে আসবে। এখনই যদি ওকে তালাক দিয়ে দেয়, তো এই বিবাহদারের জিম্মেদারি কে, কার? ওর ভাই। আর ভাইকে অভিভাবক হতে হবে। বাপ ছাড়া বিবাহ নেই। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। জ্যাঠো উকিল হতে পাবে না, চাচা উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না, চিরদিনের জন্য উকিল বাপ হারাম। তো বাপ নাই যে, বলে ওর ভাই। বাপ নাই যে, তোর চাচা, তোর চাচা যে নাই, তোর ভাই। ওর ভাইও নাই, তাহলে গ্রামের দায়িত্বশীল কেউ, তাহলে ওর ভাই হলো তার অভিভাবক। এই জন্য তার কাছে সম্পদ বেশি থাকতে পারে। মহিলাদের দাম জাহেলিয়াতের যুগে দেওয়া হয়নি, হিন্দুরাও মহিলাদের দাম দেয়নি। এবার চলেন ইহুদি খ্রিস্টানের কথা বলার পরে ধারাবাহিকভাবে মহিলাদের দাম আমি দেখাবো, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মহিলারা তো বুঝে না, ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ বাজার করতে যায়, ওর স্বামী মরে গেছে সেই জন্য যায়। ওর স্বামী মরে গেছে, দেবর নাই, ভাসুর নাই, কই? আমরা তো একদিনও বাজারে যাই না, বেঁচে আছি তো। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, না ছাত্র জীবনে না শিক্ষক জীবনে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, কেন যে যান না বেড়াতে আমি বুঝতে পারি না। জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জের লোকের প্রতিষ্ঠান। সারা পুরো চাঁপাইনবাবগঞ্জ বলবে জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান। বিশাল প্রতিষ্ঠান, 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000।
410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 300 জন। সৌদি আরবের শিক্ষক আছে, ইন্ডিয়ার শিক্ষক আছে, বাংলাদেশের শিক্ষক আছে। রান্নায় হয় 3 ভাবে। সৌদি আরবের জন্য ভিন্ন ভিন্ন বাবুর্চি, 4 জন খালি খাদেম, ওর বাবুর্চি ভিন্ন। ইন্ডিয়ানদের জন্য ভিন্ন, দেশিদের জন্য, আমাদের জন্য ভিন্ন। আমরা গরিব মানুষ, আমাদের অতি চলে। ইন্ডিয়ান যারা তারাও দামি, যারা সৌদি আরবের তারাও দামি। আমি খালি যা সালাম দিই। আর আমি তো আপনাদের প্রতিষ্ঠানে খেলে আপনারা তো আমার কাছে টাকা নেবেন, সেই জন্য আমি খাই না। জামিয়া সালাফিয়া যদি আমি একদিন খাই, তাহলে আমি কি করেছি? টাকা দিয়ে দিচ্ছি। আমি জামিয়া সালাফের কাছে ঋণী হতে রাজি নই। জামিয়া সালাফিয়া প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। 1 মাসের বেতন দিয়ে কয়েকটা প্রতিষ্ঠান চলবে সারা বছর। রমজানে 48 লক্ষ, কুরবানিতে 48 লক্ষ টাকা বেতন লাগে, 32 লক্ষ টাকা বেতন লাগে। আবার যেটা আব্দুল্লাহর পরিকল্পনা, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। তাই আমি বললাম, আব্বু আর দাওয়াইল আল্লাহ কি জিনিস? আমি যে বুঝলাম না। আব্বু, আপনাকে তো আমি 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম ইহুদি খ্রিস্টানরা বিদ্যার বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়? বুদ্ধি আর বিদ্যা বেচে খায়। পদ্মা সেতু ওরা করলো, ওরা হলো ম্যানেজার, আর ওরাই হলো হেডমাস্টার, আমরাই হলাম কামলা। এইটা কিভাবে বন্ধ করা যায়, তাই সূচনায় হাত দিয়েছি। সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে সূচনাতে বিদ্যা শিখাবো তাকে, যাতে ও নিজেকে চিনতে পারে। সেই সুবাদে প্রায় 350-400 মক্তব চলছে, এবং দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ। তার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে। বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, আর প্রতি মাসে ইমামদেরকে ডাকছে, ইমাম প্রশিক্ষণ দিচ্ছে। ওদের আসা ফ্রি, যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, বই পুস্তক ফ্রি। একটা জোরালো পদক্ষেপ নিয়ে দিন কাটাচ্ছে। ওটা আপনাদের ছেলে, আপনাদের ভাই, ওকে পরামর্শ দিতে হবে, ওর সাথে থাকতে হবে। টাকা দিয়ে হোক, মুখে হোক, কলা কৌশল দিয়ে হোক, সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা ঠিক, আমরা আন্তরিকভাবে তোমাদের সাথে আছি, তোমরা কাজ করো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছি